বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে মাদক বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম বাবুল তালুকদার, সাবেক সদস্য সচিব ৬ নং ওয়ার্ড বিএনপি, সোহেল হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক ৬ নং ওয়ার্ড বিএনপি, আব্দুর সোবাহান, সাবেক যুগ্ম আহ্বায়ক ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ কামাল সর্দার, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও প্রচার সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ মামুন হোসেন, সহ দপ্তর সম্পাদক, বরিশাল মহানগর যুবদল, কবির খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক দল এবং সদস্য ৬ নং ওয়ার্ড বিএনপি, আলমগীর হোসেন, মাসুম বিল্লাহ ও ইউনুস বেপারী, সাবেক সদস্য ৬ নং ওয়ার্ড বিএনপি, মানিক খন্দকার, সদস্য সচিব ৬ নং ওয়ার্ড শ্রমিক দল এবং জান্নাতুল ফেরদৌস জিতু, মহিলা কাউন্সিলর প্রার্থী। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তারা জানান, ওয়ার্ডের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক সমাবেশ ও প্রচারণা পরিচালনা করা হবে, যাতে সবাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন। সমাবেশে বিশেষ ঘোষণা দিয়ে নেতৃবৃন্দ বলেন, যে কোনো ব্যক্তি মাদক ব্যবসায়ীর তথ্য দিয়ে তাকে শনাক্ত করতে সহায়তা করলে তাকে ২,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়। এছাড়া কেউ যদি বড় ধরনের মাদক চালান, মাদক সিন্ডিকেট বা সংঘবদ্ধ মাদক চক্রের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন, তাহলে তাকে ৫,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। তাই মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২০ তারিখের পর থেকে ৬ নম্বর ওয়ার্ডে কোনো মাদক বিক্রেতা বা মাদক সেবীর স্থান হবে না। মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। তার জন্য ৫,০০০ টাকা পুরস্কার, তার নাম কেমন থাকবে? আমরা যারা আছি মাদকের সাথে জড়িত থাকতেই পারি। আগামী ২০ তারিখ পর্যন্ত আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি একটা, যে সতর্ক হওয়ার জন্য আমরা সবাইকে বলতেছি, আমরা আগামী দিনে এই মাদকের ব্যাপারে যত ধরনের পরিস্থিতি নেওয়া লাগে প্রশাসন। তাই আমরা যদি এলাকার জনগণ সচেতন হই, এই মাদক ব্যবসায়ী যত হুঙ্কারি দেব তাদের হুঙ্কার ১০ মিনিটও ঠেকবে না। কারণ আমরা যদি সবাই এক থাকি, সেজন্য সবাই অনেকেই বলেন যে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, আপনি একটু দেখেন। কিন্তু আমি বলি বা আমরা সবাই বলি, শুধু আমরা কেন দেখব? যেই ঘরের সমস্যা, এগুলো যদি আপনারা আমাদের কাছে অবগত করেন, আমরা এইগুলো সোচ্চার এটার প্রতিহত করতে পারবো। আর যদি আমরা প্রতিহত না করি, তখন মনে করবেন আমরা অপরাধী, আমরা এটার সাথে জড়িত। আপনার ঘরের একটা সমস্যা, আপনার স্বামী, আপনার সন্তান অথবা আপনার ভাই অথবা যেই হোক এইরকম কোনো অপরাধের সাথে জড়িত, আপনি আসে এই শ্রেণীর দেখুন একটা মানুষের সাথে। সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে শহীদুল ইসলাম বাবুল তালুকদার বলেন, আমার ডাইনে ভাই আছেন,
বিএনপি নেতৃবৃন্দ, আমরা আজকে ৬ নং ওয়ার্ডের বিএনপি ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দল সবাই সমন্বয় করে প্রথম একটা আলোচনা করছি। সমাজের যারা সুশীল সমাজ বলতে যেটা বুঝায়, ইমাম, মাস্টার, শিক্ষক সব মিলিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের একটি বেশি মরণ বেশি হলো মাদক। এই মাদক থেকে আমরা এই সমাজকে কেমনে রক্ষা করতে পারি, এই জন্য আমরা ধারাবাহিকভাবে 20 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিছি। ওই পর্যন্ত আমরা সচেতন করবো। কাঠের গোলায় এই কতদিন আগে মিটিং করছি, আজকে করলাম গরমগলি, পরবর্তীতে দিব ওই সোলারের কিনবো, এরপর কলাপতি, এরপর টলারঘাট, এরপর বেলতলা, এরপর আমরা টোটালকে নিয়ে সবাই যে জাগ্রত করে এরপর আমরা আশা করছি কমিশনার এনে এবং ভারপ্রাপ্ত কোতোয়ালি এনে আমরা এখনই আইডিয়াল কলের মাঝে একটা সভা করবো। সবার পরেই আমরা যদি কেউ মাদক ব্যাপারে ধর্ম প্রশাসনে দেবো, ধর্ম আর প্রশাসনে দেবো, যাতে মাদক যে খায় তাকেও ধরবো, যে মাদক বিক্রি করে তাকেও ধরবো।